তেল দিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ অনেক আশেপাশের লোক আছে। অনেক সময় দেখা যায় যে খাবার যদি থেকে যায় তাহলে রাতে যদি একটা 10, 11, 12টা একটার পরে সেই খাবারগুলো আপনি গরিব যারা আছে তাদের মধ্যে বিলি করে দেন। সেই খিচুড়ির রান্না এখন চলছে। এটা হচ্ছে লেটা খিচুড়ি না সেলিম ভাই? এটা কি লেটা খিচুড়ি? আপনার নরম খিচুড়ি, লেটা খিচুড়ি বলে, কেউ নরম খিচুড়ি বলে। ফেললেন আপনি একদিন কিচেনে আসেন, এসে দেখেন আমি কিভাবে কি রান্না করি, কি দিয়ে রান্না করি, আপনি একটু দেখেন। পেঁয়াজ একেবারে ভালো মানের পেঁয়াজটা কিন্তু বাজার থেকে কিনে আনা। সেলিম ভাইয়ের 10 টাকা দামের খিচুড়ি, সেই খিচুড়ি আসলে 10 টাকা দামের খিচুড়ি পাওয়া যায় কিনা ঢাকায় অনেকের অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য জিনিসটাকে আজকে আপনাদের সাথে সরাসরি তুলে ধরার জন্য আমিও, অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে 10 টাকার যে খিচুড়ি দিচ্ছেন সে কি ভালো মানের খিচুড়ি দিচ্ছেন কিনা, এটা দেখানোর জন্য আমি আজকে হুট করে এসে পড়েছি সেলিম ভাইয়ের সেই কিচেনে আপনাদের সাথে শেয়ার করার জন্য আদৌ সে ভালো জিনিস দিয়ে খিচুড়ি তৈরি করছেন কিনা। দেখেন সে কিন্তু, আমি যে দেখালাম আপনাদেরকে যে তেল দিয়েছেন যেটা পোলাওয়ের জন্য, একেবারে সয়াবিন তেল সলিড মানের, যে মশলা যেটা দিলেন সেটাও সলিড মশলা, পেঁয়াজ যেটা দিলেন বাজার থেকে কিনে আনা ভালো মানের পেঁয়াজটা। এখানে যে খিচুড়ি চলছে লেটা খিচুড়ি যেটা বলে সেটাও এখানে চলছে। সেলিম ভাই রান্না করছেন। এখন সেলিম ভাইয়ের সাথে কথা হচ্ছে আমার, যে সেলিম ভাই, জি ভাই, আপনার এই যে পোলাওটা রান্না করতেছেন আপনি, এখন এখানে কত কেজি চালের পোলাও রান্না করবেন? এখানে আপনি 25-30 কেজি চাল দিতে পারবেন। এটার আমরা 2 পাতিল করব। এটাকে 2 পাতিল করে, মানে 25 কেজি পোলাও রান্না করে 2 পাতিল করে নিয়ে যাবেন। 12.5 কেজি করে 2 পাতিল। আমি দেখলাম যে আপনি একদিন ভিডিও নিলাম, আপনি দেখলাম যে আপনি চিকেন দিয়ে আপনি একটা বিরিয়ানির মতো করেন, অল্প চিকেন দিয়ে। এটাকে এই পোলাওর মধ্যে দিয়ে দেন? এই পোলাও, এই যে চিকেন, এই হচ্ছে আপনার চিকেন। 2 কেজি চিকেন। হ্যাঁ, এই যে চিকেন, একেবারে চিকেন কিমা, যেটা একেবারে বাজার থেকে যে ভালো মানের যে চিকেনটা সেটা কিনে এনে কিমা করে এইটা দিয়ে আপনি একটু বিরিয়ানির মতো রান্না করেন, যেটা আমি কাঠির সাথে যেটা এক দোকান থেকে 13 বছর ধরে মুরগি নেই আমার কাছে। ওই দোকানের মেমো আছে, ওই দোকানদার আছে, সব কিছু আছে। দোকানটাও মহল্লার ভিতরে। সেলিম ভাইয়ের এই যে বড় পাতিলে চলছে সেই 10 টাকা দামের যে খিচুড়ি, সেটা 10 টাকা দামের খিচুড়ি, শুধু 10 টাকা সেটাই না, 10 টাকা দামের যে খিচুড়িটা তার সাথে থাকছে ভর্তা থাকছে। সেলিম কি ভর্তা দেন জন্য 10 টাকা দামের? আপনার মসুরির ডাল, মরিচ বাটা ভর্তা। মসুরির ডাল এবং মরিচ বাটা ভর্তা, আদা রসুন, এবং এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টফুল, এবং অনেকেই এই ভর্তাটা খেয়ে অনেকে প্রশংসা করে যে সেলিম ভাই 10 টাকা দামের খিচুড়িতে যে ভর্তাও দিচ্ছে, আবার খিচুড়ি না শুধু, এইখানে আদা রসুন ব্যবহার করছে। 1 কেজি আদা আছে, আপনার হালকা রসুন আছে, এটা পোলার মধ্যে দিয়ে দাও। এবং এই আদা রসুনটা কিন্তু ভালো মানের আদা রসুন সেলিম ভাই দিচ্ছেন। এখন আমরা দেখি আসলে সেলিম ভাই রান্না করার যে প্রসেসটা, সব প্রসেসগুলো আসলে কীরকম রান্না করছেন, খিচুড়ি থেকে শুরু করে লেটা খিচুড়ি, ভুনো খিচুড়ি এবং পোলাও রান্না, এবং কাঠি কাবাবও হয়। কাঠি কাবাব সেলিম ভাই যে বিরিয়ানিটা রান্না করেন তার মধ্যে আবার এই আলুটাও থাকে। সেলিম ভাই, এই আলু দিয়ে যে এই যে পোলাওটা রান্না করেন, বিরিয়ানি বলে, এটা আপনি কত টাকা প্লেট বিক্রি করেন? 30 টাকা। কত টাকা প্লেট বিক্রি করেন? 30 টাকা এই প্লেটটা বিক্রি করেন আপনি? প্লেট 30 টাকা, পার্সেলও 30 টাকা। এটার সাথে কি শুধু এই বিরিয়ানিটাই থাকে না এর সাথে অন্য ভর্তা টর্তা কিছু থাকে? ভর্তা আছে, ভর্তা থাকে, এর সাথে ভর্তা ফ্রি। সেলিম ভাই, আপনাকে এই যে কাটাকাটির ক্ষেত্রে কে আপনাকে সহযোগিতা করে? আমার ওয়াইফ। ভাবি আপনাকে এই রান্না বাড়া কাটাকাটির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করে? বাসার কাজ সবই উনি করে। এটা মার্কেটে পাবেন আপনি আরঙের টক দই, আরং কোম্পানির। সেইটা আরঙের টক দই ব্যবহার করেন? নাম করা কোম্পানি আরং। তো দেখছেন আরং? ঠিক আছে, খোলা বাজারের খোলা টক দই ব্যবহার করেন না? না, আরঙেরটা আপনার চাক্কা বেশি, দাম বেশি, কিন্তু ঘ্রাণও বেশি। ঘ্রাণ বেশি। আরঙের টক দইটা প্রচুর পরিমাণ হয় কি দিয়ে, এই যে পোলাও গ্রান হওয়ার জন্য এই একটা বোতল যথেষ্ট। এই বোতল থেকে আপনি, এটা কি কেওড়ার জল না গোলাপ জল? এটা রিগার্ডের কেওড়া জল। এই দেখেন লেখাই আছে। হ্যাঁ, এটা প্রতিটা কোম্পানির সিল মারা জিনিস আনবেন। আচ্ছা আচ্ছা, ভুল হইলে কোম্পানি ভুল করবো, আপনার ভুল হইব না। পরিমাণ দিবেন হাফ বোতল। অনেকে বেশি দেয়, বেশি দেওয়াটা ঠিক না। বেশি দিলে বেশি গ্রান হইব, কিন্তু এত গ্রানের প্রয়োজন। আপনি খাবারের জিনিস যাতে মানুষ খাইতে পারে ওই পরিমাণ দেয়। এটা অর্ধেক পরিমাণ দিলে? হ্যাঁ, এক মশলা, জয়ফল, জত্রি, সাদা গোলমরিচ, পেস্তা দানা, 4 পদের মশলা। এটা পাটার মধ্যে বাটা, শিলপাটা বেটে নিয়েছেন? শিলপাটা বেটে। এটা কি সব ব্যবহার করবে নাকি বিরিয়ানিতে? 2 দিন করবো আমি। 2 দিন না? এটা 100 গ্রাম আছে।
100 গ্রাম আমার 2 দিন যায়। 100 গ্রামে 100 গ্রামের দাম হলো আপনার 260 টাকা। হ্যাঁ এই যে। আর কোনো কিছু দেওয়ার নাই, পোলাও রান্না হয়ে গেছে। পোলার মশলা সব দেওয়া কমপ্লিট, এখন শুধু আপনি এটার মধ্যে ঘ্রাণ বের হয়ে গেছে তো সেলিম ভাই, পানি আর চাল দিলে পোলাও হয়ে যাবে। ঘ্রাণ তো বের হয়ে গেছে। আপনি যে রান্না বাড়াটা করতেছেন আপনি কার কাছে শিখছেন এই রান্না? হাজি বধু মাতবরের থেকে শিখছি। ওনার বাড়িতে প্রত্যেক মাসে রান্না হয়, প্রত্যেক মাসে ওনার বাড়িতে রান্না হয়? প্রত্যেক মাসে রান্না হয়, প্রত্যেক মাসেই আমি ওনার বাড়িতে কাজ করতাম। এবং ওই কাজ করতে করতে আমি ওনার থেকে শিখে গেছি। শিখে এখন আপনি এই যে বড় বড় রান্না বাড়া নিজেই করতে পারেন? আমি বাইরেও রান্না করি। বাইরেও রান্না করেন? অনুষ্ঠান, জন্মদিন, আপনার ছোটখাটো মৃত্যুবার্ষিকী, মিলাদ, কিন্তু আপনারা 20-50 জন বন্ধু বান্ধব মিলে কোনো অনুষ্ঠান করবেন, এগুলো আমরা রান্না করি। তাহলে আপনি বাইরের রান্নাও করেন আর কি? হ্যাঁ, বাইরের রান্নাও করি। এক কথা আপনি একজন প্রফেশনাল শেফ। বলতে হইবে 2-3 দিন আগে জানাইতে হয় আপনাকে। তা ভাই এই যে আপনি এখন গোশতটা দিয়ে দেন, এখন মাংসটা দেবেন। এই কিমাটা দিয়ে দেন। কিমাটা দিয়ে দিলে একদম আপনার চিকেন বিরিয়ানি হয়ে যাবে, বুঝছেন? হুম। হ্যাঁ, না মুগলাই আছে, হ্যাঁ আছে 50টা, জাকির পারে 50টা মুগলাই। এটা কি দিলেন সেলিম ভাই? লবণ ভাই, লবণ। আচ্ছা সেলিম ভাই, আপনি যে রান্না করেন এই রান্নায় কি ঘরের সবাই খায় না ঘরের জন্য না রান্না? ঘরের রান্না আলাদা, ঘরের রান্না সবার আলাদা আবার। ঘরের রান্না আলাদা। এই শাক সবজি টবজি এগুলো চলে আর কি। হ্যাঁ। এখন যদি খাইতে মন চায় যে আজকে রান্না করবো না, আচ্ছা এইখান থেকে খাবার নিয়ে নেবো, এরকম কি হয় কখনো? মাঝে মধ্যে হয়, আমরা খাই। মেহমান শেফ কোম্পানির চিনি গুঁড়া পোলার চাল কোম্পানির চিনি 10 টাকা কেজি আছে। 110 টাকা কেজি। সিদ্ধ ডিম 10 টাকা। এই একটা ডিম 10 টাকা। হ্যাঁ, আর পোলাওটা 30 টাকা। 30 টাকা পোলাও আর 10 টাকা, 40 টাকায় পোলাও এবং ডিম। ডিম। আচ্ছা, আর যদি সাথে একটা কাবাব নেয় তাহলে ওই কাবাবের টাকাটা আরো বাড়বে। ওটা 30 টাকা একটা কাবাব বলছিলেন। 30 টাকা, কারি কাবাব 30 টাকা। তা 40 আর 30 70 টাকায় একটা মানুষ কারি কাবাব একটা রাই। ভর পেট খেয়ে উঠতে পারবে 40 টাকা দিয়া। 40 টাকা যদি কেউ খায় তাহলে সাথে বিরিয়ানি থাকবে, একটা ডিম থাকবে, সেদ্ধ ডিম, এবং একটা কাবাব থাকবে। এই 70 টাকা একটা কাবাব সহ 70 টাকা। আর যদি 40 টাকার খাবার খেতে চান তাহলে পোলাও থাকবে এবং একটা ডিম থাকবে। আবার বড় গাছের চাল দিয়ে দিন। বাবা, 6 মগ চাল দিন। এখানে কয় কেজি চাল দিবেন? 8 কেজি। 8 কেজি চাল দিবেন। আর 8 কেজি ডাল দিছি। 8 কেজি ডাল দিচ্ছেন, এর মধ্যে কয় কেজি কি ডাল ছিল একটু বলেন তো? 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, 8 কেজি চাল, 8 কেজি ডাল, আরো ময় মশলা আছে। ডাল কি ডাল ছিল এই 8 কেজির মধ্যে? অ্যাঙ্কার ডাল, মুসুরির ডাল। মুগ ডালের পরিমাণটা কম, মুগ ডাল দাম বেশি। কম। আর এই যে ভাসতেছে মরিচের গুঁড়ি না এটা আস্ত মরিচ দিচ্ছেন? এটা হলো আপনার শুকনো মরিচ ব্লেন্ডার করে দিচ্ছি। সেদিন কতজন খাইতে পারে? এখানে আপনার 150 প্লেট হবে, 20 টাকা করে 3000 টাকা। 20 টাকা করে 3000 টাকা হবে হ্যাঁ, এই পাতিলটা বিক্রি হবে। আর 10 টাকা করে দিলে 10 টাকায় তো বিক্রি করেন আপনি? হাফ হাফ মানে 20 টাকা দিয়ে তার অর্ধেক দেন 10 টাকা। ও মানে 20 টাকা করেই ধরলে তাহলে 3000 টাকা হবে এই পাতিলে আপনার। এই পাতিল থেকে আপনার ইনকাম হবে তাহলে, মানে টোটাল এই পাতিলের যে খিচুড়ি সেটা বিক্রি করতে সেদিন ভাই 3000 টাকা বিক্রি করতে পারবে এই পাতিলের খাবার। এত কষ্ট করে দিনে 500-600 টাকা যদি থাকে সেদিন ভাই, তাতে কি আপনার সংসার চলে? আর বয়স হয়েছে, এই বয়সে আর কি কাজ করবে? পরে চাকরি করতে পারবো না, লেখাপড়ার পালা বিষয় নাই। আচ্ছা সেলিম ভাই, এই যে আপনার সাথে হেল্পিং হ্যান্ড বলতে আপনার বাসায় তো ভাবি আর আমার ওয়াইফ, আর ওই যে দোকানে দেখলাম একজন, দোকানে আমার ছোট ছেলে আছে আর একটা স্টাফ আছে। স্টাফ আছে, স্টাফ থেকে একজন স্টাফ আছে। ওরে কত টাকা বেতন দেন? আর থাকা খাওয়ান নিয়ে 400 টাকা রয়েছে। এটা কি মশলা দিচ্ছেন? ম্যাগি মশলা, ম্যাগি ম্যাগি 5 মশলা। টাকা পিস, মুদি দোকানে পাইবে। এটা দিলে কি টেস্ট বাড়ে একটু? এই যুগের মশলা আর কি।
এটা আমাদের যুগে ছিল না, নতুন যুগ, বুঝলেন? এটা আমাদের যুগে হলুদ মরিচ দিয়ে রান্না করছে, এখন বাচ্চারা নতুন যুগের মশলা বাইর করছে। একটু ম্যাগি হলে একটু মজা লাগে, ভালো লাগে। ম্যাগি মশলা এটা অনেকেই খাবারে ইউজ করে, আমরাও করি। এই যে দেখেন ছোট ছোট করে হালাল দেখছেন। এখন এর মধ্যে খিচুড়ির চাল, এটা যে খিচুড়িতে দেবেন এই চাল, এই যে খিচুড়ি। এই কয় কেজি দিলেন? এটা হলো 8 কেজি চাল, 8 কেজি চাল দিলেন। 8 কেজি ডাল, 8 কেজি ডালের মধ্যে 8 কেজি চাল। এই যে ল্যাটা খিচুড়ি, যেটা 10 টাকার খিচুড়ি, যেটা সেলিম ভাইয়ের, সেই খিচুড়িটা রান্না চলছে। আপনাদেরকে চালটাও দেখালাম কি চাল ব্যবহার করে। হ্যাঁ, অনেক জায়গা থেকে লোক আসে, বন্ধের দিন বাইরের লোক বেশি আসে। হ্যাঁ, আমি খিচুড়িতে দিয়ে দিই। এখান থেকে 1 মগ তেল এই খিচুড়িতে দিয়ে দিলেন। এখন পুরোটা খিচুড়ি আপনার বিরিয়ানির গ্রাম দিয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দুধ মানে নেই, দুধ এক সাইড মাপা আছে মনে হয়। এটা আপনি জনগণকে জিজ্ঞেস করবেন যারা খায়। জনগণের কাছে শুনলাম যে খুব ভালো টেস্ট, তারা খাচ্ছে। আল্লাহর রহমতে ভালো। এটা ঘরোয়া পরিবেশে রান্না করা, তো ঘরের ফ্যামিলি নিয়ে রান্না করা, এটা কোনো উল্টা পুল্টা হয় না। আপনি আপনার ফ্যামিলি নিয়ে রান্না করেন জি, এবং এরকম মানুষ খায়। এই যে এটা আস্তে আস্তে চাক্কা হবে, আর 5-10 দোকানে বিক্রি করতে চলে যাই। ও, ওইটা রান্না করে পরে আবার ভাবি পাঠাই দেয়। হ্যাঁ, ভাবি পাঠাই। এটাই আমাদের দুইটা রান্না করে আমি দোকানে চলে যাই। এটা দুধ পয়সাদাররা বেশি দেয়, আমরা গরিব অল্প বিক্রি করি। তা আপনি তো কম দামে বিক্রি করেন, আপনার তো অল্প দিতেই হবে। হ্যাঁ, তাহলে আপনি খাওয়াবেন কিভাবে? টেস্ট তো খারাপ হয় না, ভালোই হয়। অল্প দেন, তারপরে তো সবকিছুই দেই আমি। তারপরে মজা হয়। বড় বড় রেস্টুরেন্টে যা দেয় সবই দেই, মানে আমার পরিমাণটা একটু কম। আপনি হচ্ছেন সেলিম ভাইয়ের বাড়ির বাড়িওয়ালা। আপনি কি সেলিম ভাইয়ের এই খাবার খান? আমরা প্রতিদিন ওনারা এখান থেকে নাস্তা খাই, প্রতিদিন এখান থেকে নাস্তা খান? প্রতিদিন খাই। আমি তো দেখলাম এখন উনি যে রান্না করতেছে, একেবারে সব কিছু ভালো জিনিস দিয়ে রান্না করলেন, আমি তো কোনো খারাপ কিছু দেখি নাই। এবং উনি 30 টাকা, 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত খিচুড়িটা বিক্রি করে। তাহলে মানে 10 টাকায় আদৌ কি ঢাকার শহরে 10 টাকায় খাওয়া সম্ভব? খাওয়া সম্ভব না, কিন্তু উনি বেশি লাভ করে না। উনি জনগণের ভালোবাসায় উনি কম দামে বিক্রি করে। এই দেখেন আস্তে আস্তে চাক্কা হয়ে যায়। আরেকটু পর পুরো চাক্কা হয়ে যায়। যখন এটা গলে যাবে একেবারে, তখন শক্ত হয়ে যাবে। পরিপূর্ণ এটা এক পিস 20 টাকা, আর এই কাঠি কাবাবটা 30 টাকা। এটা আধা ঘন্টা লাগবে, এখন একটু করে ভালো। ও, মেয়ে ওই জায়গায় থাকে? হ্যাঁ, মেয়েও কি এই জায়গায় থাকে আপনার? হ্যাঁ, মেয়ে পাশে ফিরে। চুলাটা একটু বাড়াও, গ্যাস বাড়াও পারলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো আপনার অসাধারণ টেস্ট।